শিক্ষক তোফায়েল স্যারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোফায়েল স্যারের কাছে, এবং সেই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে হয়তো এত সুন্দর একটি দেশ আমরা পেতাম না। হাজার বছরের সেই শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52 ভাষা আন্দোলনে শহীদ ভাষা শহীদদেরকে, এবং সেই সাথে আজকে যে দিবসটি পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা ইউনেস্কো প্যারিসে 1999 সালে প্রায় 188টি দেশের সমর্থনে কিন্তু এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। আমরা সেই জাতি, যে জাতি কখনো মাথা নোয়ায়নি। আমরা আজকে ভাষার জন্য জীবন দিয়ে আমরা পৃথিবীকে জ্বালিয়ে দিয়েছি, এবং এই পৃথিবীর মধ্যে একটা মাত্র দেশ যে ভাষার জন্য জীবন দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। তো যাই হোক, আজকে আমরা গান শুনতে এসেছি এবং গান শুনবো, বক্তব্য দেওয়ার কিছুই নেই। আবারও উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জসিমকে। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী অনেকে উপস্থিত হয়েছেন। যেমন প্রাক্তন ছাত্রী হিসাবে উপস্থিত হয়েছেন সীমা। আসছো নাকি? সীমা শুধু প্রাক্তন ছাত্রী না, সীমার মেয়েও এখন এখানকার ছাত্রী, এবং শুধু তাই না, সীমাও এখন থেকে ডাক্তার তানজিমা রহমানের সাথে উপদেষ্টা। তো তালি দিয়ে আমরা। এবং প্রাক্তন ছাত্রী হিসাবে উপস্থিত হয়েছে জান্নাতুল ফেরদৌস মায়া। তোর শাড়ি কই? তুই শাড়ি বয়স হয়ে যায়, হ্যাঁ? তাহলে দাঁড়া, এটা দেখো না, কালো বেড়ে আসছে, কালো ঠিকই পড়ছে। প্রাক্তন ছাত্রী, ওরা দুই বোন, হইলো দুই বড় বোন। পাবেন আসছে দাঁড়া, তিন বোন, 4 বোন, বাঁধন আসছে। পারবিন এখন বড়, ও তার ছোট বাঁধন বসে। নামিরা আসছে? কই নামিরা কই? আমার ছাত্রী, গান শিখতো, বস। এবারে আমরা দুইজনের বলি, মানে সত্যি সত্যি আর কথা বলতে পারি না, খুব মূল্যবান কথা শুনবো। যেহেতু সভাপতির বক্তব্যটা শেষে হয় না, আজকে আমি নেতৃত্ব করা যায়, করে তাই এখন থেকে তাই করে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এবং আমাদের সবার মানে এই ছাত্রছাত্রী যারা আছে সবারই মানে অভিভাবক A.K. রফিকুল হক, গীতিকার, বাংলাদেশ টেলিভিশন। আমি ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কিছুক্ষণ আগে আমরা শুনলাম আমাদের প্রিয় জয়ের মুখ থেকে, তার মনে আছে 1999 সনে সম্ভবত নভেম্বরের 17 তারিখ এটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, এটা আন্তর্জাতিক মাতৃভাষা। এই দিনে আমরা সারা বিশ্বে এখন দেখি, আমি সেদিন দেখলাম প্যারিসে বোধহয় একটা শহীদ মিনার তৈরি হচ্ছে। তো সারা বিশ্বে আমার মনে হয় এই বাংলাদেশের যে শহীদ মিনারটা দেখি, এটা একদিন সারা বিশ্বে বোধহয় এই রেপ্লিকাটা চলে যাবে। তো আমরা যে জিনিসের জন্য আমরা এখানে আজকে সমবেত হলাম, যাদের নাম নিয়ে এতক্ষণ কথা বলেছেন কিছুক্ষণ আগে আমাদের ইসমাম ভাই, তার বক্তব্যটা অনেক দীর্ঘ লম্বা ছিল, আমার ভালো লাগছে। আসলে খুব প্রাণ খোলা মানুষ ছিল। আমি সভাপতির যে বিষয়টা, এটা যেটা আনুষ্ঠানিকভাবে যারা মানুষ পড়ে বিয়ে করে, আজকে বলছি কারণ আজকের আকর্ষণ আমাদের প্রধান অতিথি, সে আমাদের কিছু আশার কথা শোনাবে, যাতে আমরা আগামীতে আলোড়নে যারা ছাত্র ছাত্রী এবং
গার্জিয়ান যারা আছি আগামীতে কোনো অনুষ্ঠানেতে এইভাবে আমরা বসতে পারি। আমার যেটা মনে হয় সেটা হলো যে 21শে ফেব্রুয়ারি আসলে আমরা যে 5 জন নামের কথা বলি, আমার কাছে মনে হয় ইতিহাসটা সম্পূর্ণ হয়নি। এখানে আরও কিছু পত্রপত্রিকা ঘাটলে দেখা গেছে যেখানে আরও 4-5 জন লোকের নাম ছিল, সে নামগুলো আমাদের সরকারি পর্যায়ে কেউ খোঁজাখুঁজি করেনি, যে কারণে আমরা সঠিক ইতিহাসের মধ্যে কিছু কিছু লোকে যেমন সালাম, বরকত, এরা কার কোথায় বাড়ি ছিল এটা আমরা পাঠ্যপুস্তকে কিছু কিছু পাই, কিন্তু আমার মনে হয় পুরো ইতিহাসটা আমরা পাই না। তারপরে আমার সবচেয়ে যেটা মনে হয় সেটা হলো যে এটার যে সূত্রপাত যেখান থেকে হয়েছিল 1948 সালে 25শে ফেব্রুয়ারি, তার কথা আমরা একদমই মনে করি না এই দিনটাতে। সেই দিনটা হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পাকিস্তানের, তখন আলোচনা হচ্ছিল বাংলাকে বাদ দিয়ে, অথচ সারা পাকিস্তানের জনসংখ্যা ছিল 6,90,00,000 মতো। সেখানে আমার এই বাংলাদেশের জনসংখ্যা ছিল তখন 4,40,00,000, আর বাকি পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে ওদের জনসংখ্যা ছিল মাত্র 2.5 কোটি। কিন্তু তারা উদ্যোগে রাষ্ট্রভাষা বানাবে, বাংলাকে কোনো জায়গায় দেওয়া হচ্ছে না। সেখানে যে নামটা